আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমার আব্বু আমার বাসায় আসছে আর কি। তো আমার জন্য কি কি নিয়ে আসলো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব, অন্য কোনো ভিডিও দিব না আজকে। বাবা যতদিন আছে ততদিনই এই কেয়ারটা থাকবে, পরবর্তীতে জানি না থাকবে কিনা। আলহামদুলিল্লাহ, আমার ভাইও অনেক ভালো। দেখেন আমার বাবা আমার জন্য কত কিছু নিয়ে আসছে। প্রতি মাসে বেতন পাওয়ার সাথে সাথে আমার কাছে ছুটে চলে আসে, যার যার পছন্দ অনুযায়ী সব কিছু নিয়ে আসছে। মানে আমি কোনটা পছন্দ করি, আমার ছেলেরা কোনটা পছন্দ করে, সবার পছন্দ মাথায় রেখে তারপর বাবা এগুলা নিয়ে আসে। আসলে বাবা আমার সাথে কারোই তুলনা হয় না, আর হবেও না। ইডা 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 Cái gì bác lên này để tắt tiếng là tiếng này tắt tiếng có yêu được এই দেশি মুরগের শব্দটা যে শুনছেন, এটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে আমার জন্য। মাশাআল্লাহ, অনেক বড় মুরগটা ছিল। তো সবচেয়ে বড় মুরগটা আমার জন্য নিয়ে আসছে, এটা জবাই করা হলো। তো এটা জবাই করলে কী হবে, আজকে রান্না করার জন্য দিবেন। আর আমার আব্বু যখন আসছে, আমার রান্না প্রায় শেষের দিকে, হ্যাঁ অর্ধেক হয়ে আসছিল এই আর কি। এখন আমার আব্বা বলতেছে বাসায় যা কিছু রান্না হয়েছে এইসব দিয়ে তিনি খাবেন, আর যে মোরগটা নিয়ে আসছে ওই মোরগটা যেন ওনার নাতিদেরকে মন ভরিয়ে খাইয়ে দিই, মানে এটা থেকে উনি আর খাবে না। তো কার কার ভাগ্য এরকম ভালো, বাবা প্রতিনিয়ত দেখতে আসে। আমার বাবা মাশাল্লাহ অনেক ভালো। এই যে দেশি মুরগিটা কেটে কেটে নিয়ে নিলাম, এখন এটা ফ্রিজে রেখে দিব, পরে এক সময় রান্না করে খাবো। তো আজকে আমি মুগ ডাল রান্না করব, মাছের ডিম বোনা মাছ এসব মানে করব আর কি। তো আমি যেগুলো বাসার জন্য নিয়েছিলাম ওইগুলোই আজকে রান্না করব। আমার রান্না প্রায় অর্ধেকের দিকে, তখনই আমার আব্বু আসছে। আর আজকে আসলে আমি জানি না বাবা যে হঠাৎ করে চলে আসবে। দেখুন কত কিছু নিয়ে আসছে, বড়ই থেকে ধরে শাক, মোরগ, তারপর আমার ছেলে নুডলস পছন্দ করে, নুডলস, কত কিছু নিয়ে আসছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাটাও শেষ করে নিচ্ছি। আজকে মুগ ডাল রান্না করবো বললাম না, এই যে মুগ ডাল আগে থেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো পুরাটা রেসিপি আমি শেয়ার করব না, আসলে শুধু আমি দেখানোর চেষ্টা করছি আজকে কী কী রান্নাটা হচ্ছে, এটাই আর কি। আর আমার মা মারা গেছে 2 বছর হয়েছে। আমার মা থাকতে আমার জন্য আরও করতো। কি বলবো, যাদের মা বাবা নেই, যাদের প্রিয়জন হারাইছে, তারাই একমাত্র প্রিয়জন হারানোর বেদনা কি সেটা বুঝে। আর একটু আগে বললাম না যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাইয়া অনেক ভালো মাটির মানুষ। আমার বাবার মতো আমার ভাইয়া করে, প্রতি মাসে একটা অ্যামাউন্ট আমার জন্য পাঠায়। আর আমার ভাইয়া যা কিছুই করে সব কিছু আমাকে জানিয়ে শুনে করে, আমাকে খেয়াল করে কি লাগবে না লাগবে। ভাইয়ের কাছে যে কোনো আবদারই আমি করতে পারি, কোনো সমস্যা হয় না। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাইয়া প্রবাসে থাকে, আমার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, তার মনের সকল বাসনা পূরণ করেন। তো এদিকে আমি রান্নাটা শেষ করে নেব, রান্নাটা শেষ করে খাওয়া দাওয়ার পালা। তো পুরো খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব না। তো কি আর বলবো, আজকে সারাদিনে কি কি করব না করব আপনাদের সাথে একটু শেয়ার করব, এছাড়া আর কিছু না। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, মত বিনিময় করি, ভালো লাগবে, সময়টাও মানে কেটে যাবে। তো আমি এদিকে রান্না শেষ করে নিচ্ছি, ওইদিকে আমার বাবা আমার ছেলেদেরকে নিয়ে খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছে, ওদের সাথে কী কী মজা আনছে ওদেরকে নিয়ে খাচ্ছি ওখানে বসে বসে। আর আমি আর আমার ছোটো বোন রান্না কাজটা সেরে নিয়েছি। তো রান্নাটা শেষ করেই বাকি কাজগুলো যা যা আছে করবো। তো ওইদিকে আমার মুগ ডালে যে দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেছে, মাছ কষাই নিয়েছি, এটার মধ্যে মুগ ডালটা দিয়ে দিব। আপনারা কি মুগ ডাল এইভাবে রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথমত মুগ ডালটা ভেজে নিয়েছিলাম তেল দিয়ে, ভাজার পরে আমি এটা সিদ্ধ করছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে একটা কথাই আছে না, সবাই মিলেমিশে কাজ করলে কোনো কাজই ছোটো না, ঠিক আছে? সবাই তো আর প্রথমতেই ভাইরাল হয়ে যায় না, মানুষের মাধ্যমে হয়। আর যারা যারা ভাইরাল হয় তারা আসলে পেছনের কথা মনে থাকে না, মনে রাখে না, এই হলো কথা।
যাক সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন। আমি আর কাউকে হারানোর বেদনা সহ্য করতে চাই না। তো এই যে আমি রান্না একদমই কমপ্লিট করে নিলাম, আমার রান্না করা প্রায় শেষ। মাছের পোনা খাওয়া দাওয়া শুরু করব। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ভারতবর্ষে বাচ্চাদেরকে পিঠে বলা হয় নাম্বার 8 গোটা বিশ্বে মাত্র দুটো এমন দেশ আছে দেখি কি করতেছো এটা দিয়ে? হেলিকপ্টার চালাইতেছি রে, হেলিকপ্টার। এটা কি নাকি তুমি খুশি হয়েছো? অনেক খুশি। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে আমার আব্বু বিদায় হয়ে গেছে, তো বিদায় জানাই আসলাম। এখন সন্ধ্যাবেলা ভাবলাম একটু চাটা করবো। এদিকে আমার ছেলে অনেক খুশি, তার নানা তাকে খেলনা কিনে দিছে। সবাই ভালো থাকবেন।